হরে কৃষ্ণ, সকলকে আজকের শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 9 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 8 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরে আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। এখনও পর্যন্ত আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের শ্লোকটি হল সঞ্জয় উবাচ এব মুক্তা হৃষিকেশং গুরাকেশঃ পরন্তপঃ ন ইয়ৎস্য ইতি গোবিন্দ মুক্ত্বা তুষ্ণীং বভূহঃ। তো শ্লোকটি একদমই সহজ একটি শ্লোক এবং আমরা দেখেছিলাম যে 8 নম্বর শ্লোক পর্যন্ত দ্বিতীয় অধ্যায়ের 5 থেকে 8 বিশেষত শ্লোকগুলো ছিল ত্রিষ্টুপ ছন্দে। তো এখন আমরা আবার অনুষ্টুপ ছন্দে ফিরে আসলাম। তো এই শ্লোকটি সঞ্জয় বলছিলেন কাকে? ধৃতরাষ্ট্রকে। তো কি বলছেন আমরা একটু শ্লোকটি একটু ভেঙে উচ্চারণ করি। এভ মুক্তা, এটা একদম সহজ, আমরা জানি এভ মুক্তা, এটা নর্মাল আমরা যেভাবে উচ্চারণ করি এভ মুক্তা। এরপরে হৃষিকেশং, আমি এর আগে বলেছিলাম এই ধরনের এই যে হ্রি এই উচ্চারণটা করার জন্য আমরা যদি ইংলিশে যদি HRI উচ্চারণ করি এবং বাকি অংশটুকু যদি উচ্চারণ করি তাহলে উচ্চারণ করতে সুবিধা হবে। তাহলে হৃষি, ঠিক আছে, হৃষি হৃষি একদম শুদ্ধভাবে উচ্চারণটি আসবে এভাবে যদি উচ্চারণ করেন হৃষি। এরপর কেশং, এরপরে গুরা কেশঃ, কেন কেশঃ উচ্চারণ করলাম? এখানে বিসর্গ যেহেতু আছে এই জন্য আমরা উষ্ম ছাড়লাম, গুরা কেশঃ। এরপর পরন্তপঃ, পরন্তপঃ এখানে আমরা দন্তনা পর্যন্ত উচ্চারণ করেছি, হ্যাঁ, পরন্তপ অর্থাৎ দন্তনা পর্যন্ত উচ্চারণ করলে পরন, এরপরে হচ্ছে তপ, পরন্তপঃ, হ্যাঁ। এরপরের লাইনে ন ইয়ৎস্য, এখানে যেটা করলাম সেটা হচ্ছে ইয়ৎস্য, অর্থাৎ খণ্ডতের উচ্চারণ আমরা জানি যে ত হসন্তর মতোই হয়, তাহলে ইয়ৎস পর্যন্ত উচ্চারণ করে ইয়ৎস ইয়, তাহলে একসাথে যদি উচ্চারণ করি ইয়ৎস্য, ন ইয়ৎস্য। এরপর ইতি গোবিন্দ, ইতি গোবিন্দ, এই উচ্চারণ তো কারো অসুবিধা হওয়ার কথা নয়, গোবিন্দ। এরপরে মুক্ত্বা, এখানে কেন মুক্ত্বা? কারণ এখানে কি আছে? অন্তস্তব আছে, তাহলে আমরা যেটা উচ্চারণ করব কয়ত পর্যন্ত উচ্চারণ করছি মুক্ত, এই যে মুক্ত। এরপরে অন্তস্তবের উচ্চারণটা সাথে আকার উচ্চারণ করছি ওয়া, তাহলে মুক্ত ওয়া, মুক্ত ওয়া। এরপর তুষ্ণিং, কেন তুষ্ণিং? এখানে যদি খেয়াল করি তুষ্ণিং কেন, এখানে ত সাথে দীর্ঘ আছে এবং এই যে মূর্ধন্যস্বয় যুক্ত ইয় মনে হয়, কিন্তু আসলে এটা কিন্তু ইয় না। এটাকে যদি আমরা ভাঙলে আমরা পাবো মূর্ধন্যস্ব যোগ মূর্ধন্য। সেজন্য যেমন কৃষ্ণ উচ্চারণ করার ক্ষেত্রে আমরা যে উচ্চারণ কৃষ্ণ, তাহলে কৃষ্ণ। একই রকমভাবে তুষ্ণিং, তাহলে তুষ, এই তুষ এবং হচ্ছে মূর্ধন্যর সাথে দীর্ঘিকার অনুস্বার, তাহলে তুষ্ণিং, হ্যাঁ, মুক্ত্বা তুষ্ণিং। এরপরে বভূহ, বভূহ হ, ঠিক আছে, বভূহ হ। তাহলে আমি যদি পুরো শ্লোকটি যদি আবার বলি, একদম সহজ একটি শ্লোক। এভ মুক্তা হৃষিকেশং গুরাকেশঃ পরন্তপঃ ন ইয়ৎস্য ইতি গোবিন্দ মুক্ত্বা তুষ্ণিং বভূহঃ। অনুবাদ: সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুরাকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না, এই বলে তিনি মৌন হলেন। যে অর্জুন পূর্ববর্তী শ্লোকগুলোর মধ্যে দেখতে পেয়েছিলাম যে অর্জুন কী করেছে, ভগবানের শিষ্যত্ব অর্জন করেছিলেন এবং তিনি যুদ্ধ না করার জন্য তিনি সম্মত হয়েছিলেন। তো পরবর্তীতে ভগবান তাকে বিভিন্ন জ্ঞান প্রদান করেন এবং সেই ভগবানের সেই জ্ঞানগুলো শুধুমাত্র অর্জুনকেই যে প্রদান করেছিলেন তা নয়, অর্জুনের মাধ্যমে সেই সমস্ত জ্ঞানগুলো আমাদেরকে ভগবান প্রদান করে গিয়েছেন। তো যুদ্ধক্ষেত্রে কী হচ্ছে সেটা সঞ্জয় দিব্যচক্ষুর মাধ্যমে দেখছেন এবং সেগুলো ধৃতরাষ্ট্রকে বর্ণনা করছেন। তো
তো সেখানে এই কথাই বলা হচ্ছে। তো এই সমস্ত শ্লোকগুলোর আমরা তাৎপর্য আমাদের এই চ্যানেলের অন্য প্লেলিস্টে আমরা আলোচনা করব, দেওয়ার চেষ্টা করব। আপনারা ওই প্লেলিস্ট থেকে অবশ্যই এই তাৎপর্য ভিত্তিক যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখে নিতে পারবেন। তো আপনাদের সুবিধার জন্য এই শ্লোকটিকে আমি আরেকটু ভেঙে দিয়েছি। তো ভাঙা অংশটুকু পাঠ করলে আশা করি আপনাদের পাঠে আরেকটু সুবিধা হবে। তো একটু খেয়াল করুন। সঞ্জীব বাচ এভ মুক্তা হৃষিকেশং গুরাকেশাহ পরন্তপ। এরপর ন ইয়োৎসিয়, একই রকমভাবে যে যা ভেঙে দিয়েছিলাম তাই, ন ইয়োৎসিয় ইতি গোবিন্দম, হ্যাঁ, অথবা গোবিন্দ, এটা একভাবে করে উচ্চারণ করেন, গোবিন্দ, ঠিক আছে, মুক্তুয়া, হ্যাঁ, আর যদি বেশি ভাঙতে চান গোবিন্দম উক্তুয়া, তো দরকার নেই, একসাথে করবেন গোবিন্দ পর্যন্ত উচ্চারণ করে, এই যে গোবিন্দ পর্যন্ত উচ্চারণ করে এরপর হচ্ছে মুক্তুয়া উচ্চারণ করবেন, হ্যাঁ, মুক্তুয়া গোবিন্দ, এই গোবিন্দ উচ্চারণ করে এরপর হচ্ছে মুক্ত এরপর হচ্ছে কি ওয়া, ঠিক আছে, মুক্তুয়া তুষ্ণিং বভূহ হ, তুষ্ণিং বভূহ হ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি এই শ্লোকটি যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে? সঞ্জীব উবাচ এব মুক্তা হৃষিকেশং গুরাকেশাহ পরন্তপ নয়োৎস্য ইতি গোবিন্দ মুক্ত্বা তুষ্ণিং বভূহ। আমি আবার বলছি, সঞ্জীব উবাচ এব মুক্তা হৃষিকেশং গুরাকেশাহ পরন্তপ নয়োৎস্য ইতি গোবিন্দ মুক্ত্বা তুষ্ণিং বভূহ। তো আজকে ভিডিও পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আমাদের শাস্ত্রযোগ্য চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রযোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রযোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।